ফ্রন্টালের মেইন ফাংশন হচ্ছে মোটর অ্যাক্টিভিটি করা। এখন প্যারাইটালের মেইন ফাংশন হচ্ছে সেন্সরি, আর টেম্পোরাল হচ্ছে আমরা চিন্তা করতে পারি যে টেম্পোরাল লোবটা কোথায় থাকে, আমাদের কানের বরাবর থাকে। সো এটা আমাদের অডিটরি ফাংশনে, অডিটরি পারসেপশনে হেল্প করে। এটা মেইনলি আমরা মনে রাখতে পারি। আর অক্সিপিটাল আমরা জানি যে এটা আমাদের ভিশনে হেল্প করে। তাহলে আমার ফ্রন্টাল লোবের মেইন ফাংশন কি? কন্ট্রাল্যাটারাল মোটর কন্ট্রোল। এটা হচ্ছে আমার ফ্রন্টাল লোবের মেইন ফাংশন। এছাড়াও এটা আমাদের ল্যাঙ্গুয়েজ, তারপর মিকচুরেশনে হেল্প করে। এছাড়া পার্সোনালিটি বা ইমোশনাল কন্ট্রোল, সোশ্যাল বিহেভিয়ার, এগুলোতেও হেল্প করে। সো বাই এনি চান্স যদি এই ফ্রন্টাল লোবটা ড্যামেজ হয় তাহলে আমার কি হবে? আমার কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস হবে, কারণ এটার মেইন ফাংশন কি? মোটর ফাংশন করা। সো কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস হবে। এছাড়া আমার যেহেতু আমি বললাম এটা ল্যাঙ্গুয়েজ একটা ফাংশন, সো এটা আমার এক্সপ্রেসিভ ডিসফাসিয়া হবে যদি ড্যামেজ হয়। এছাড়া আমার যেহেতু এটা সোশ্যাল বিহেভিয়ারটাকে মেনটেন করে, সো আমার অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার হবে। এছাড়া আমি যদি একটা ডিসঅর্ডারের নাম বলি তাহলে সেক্ষেত্রে এটাকে আমি বলতে পারি তাহলে সিজার ডিসঅর্ডার বা ফোকাল মোটর সিজার, এটা হতে পারে। এখন প্যারাইটাল হচ্ছে আমার মেইন ফাংশন হচ্ছে সেন্সরি, মনে রাখলাম। এখন প্যারাইটালের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডমিনেন্ট পার্ট, একটা হচ্ছে নন ডমিনেন্ট পার্ট। এখন যেটা ডমিনেন্ট পার্ট সেটার মেইন ফাংশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হচ্ছে ক্যালকুলেশন, এই দুইটা জিনিসই এটা হেল্প করে। সো যদি এটার সমস্যা হয়, এটা যদি কোনো ড্যামেজ হয় তাহলে আমার কি হবে? কন্ট্রাল্যাটারাল হেমিসেন্সরি লস হবে। এছাড়া আমার আরেকটা জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস লোয়ার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া হবে। এটা আমরা একটা বিষয়ের মাধ্যমে মনে রাখতে পারি, সেটা হচ্ছে PITS, পি এর সাথে আই, টি এর সাথে এস। আচ্ছা, এখানে আমি আই মিন্স হচ্ছে ইনফেরিয়র বা লোয়ার মনে রাখি, আর এস মিন্স সুপিরিয়র বা আপার মনে রাখলাম। টি মিন্স টেম্পোরাল, পি মিন্স প্যারাইটাল। তাহলে আমার প্যারাইটাল যদি লোব লস হয় সেক্ষেত্রে আমার হবে কি? কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস লোয়ার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া। যদি টেম্পোরাল লোবের যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে আমার হবে কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস আপার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া। ঠিক আছে? এখন প্যারাইটাল লোবের ওখানে আমরা যেটা বলছিলাম, যেটা যেহেতু সেন্সরি ফাংশন, সো যদি এটা ড্যামেজ হয় তাহলে আমাদের মেইন ফাংশন ডিসঅর্ডার যেটা হবে সেটা হলো কন্ট্রাল্যাটারাল হেমিসেন্সরি লস হবে। এছাড়া আমার যেহেতু আমরা এটা পড়লাম যেটা ল্যাঙ্গুয়েজে হেল্প করে বা ক্যালকুলেশনে হেল্প করে, সো এটা লস হলে আমাদের আরও দুটো জিনিসের প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে ডিসফাসিয়া হতে পারে, অ্যাক্যালকুলিয়া হতে পারে। আর প্যারাইটাল লোবে যদি ড্যামেজ হয় তাহলে আমার যে রোগটা হবে সেটা আমরা বলতে পারি যে ফোকাল সেন্সরি সিজার। এটার ক্ষেত্রে আমরা বলেছিলাম ফ্রন্টালের ক্ষেত্রে যে এটা হচ্ছে আমাদের ফোকাল মোটর সিজার হতে পারে, আর এক্ষেত্রে আমার ফোকাল সেন্সরি সিজার হতে পারে। আচ্ছা, এবার আসি টেম্পোরাল লোবের ক্ষেত্রে। টেম্পোরাল লোব সেটা হচ্ছে আমার দুইটা পার্ট, একটা হচ্ছে ডমিনেন্ট আর নন ডমিনেন্ট। এখন এটা আমার যেহেতু কানের কাছাকাছি থাকে, সো আমরা এটা মনে রাখি যে এটা অডিটরি পারসেপশনে হেল্প করে। যেহেতু অডিটরি পারসেপশনের সাথে আমি জানি আমার কান কি করে, আমাদের কান আমাদের ভারসাম্য রক্ষা করতে হেল্প করে। সো আমরা এটা এভাবে মনে রাখতে পারি যে এটা আমাদের ব্যালেন্সে হেল্প করে। এছাড়া যেহেতু এটা অডিটরি পারসেপশনে হেল্প করে, সো আমার এটা ভার্বাল মেমোরি রাখতে হেল্প করবে। সো আমরা এটা এভাবে মনে রাখতে পারি যে এটা অডিটরি পারসেপশনে হেল্প করে, ভার্বাল মেমোরিতে হেল্প করে, অ্যান্ড এটা আমাদের ব্যালেন্সে হেল্প করে। এছাড়া দুইটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে স্মেলেও এটা আমাদের হেল্প করে, ফাংশন করে, এটাও স্মেলের জন্য ফাংশন করে। সো যদি কোনোভাবে আমার এটা হচ্ছে ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? আমরা আগেই পড়েছি টি মিন্স হচ্ছে টিএস মানে এস মিন্স সুপিরিয়র আর হচ্ছে আপার। সো কন্ট্রাল্যাটারাল হোমোনিমাস আপার কোয়াড্রেন্ট অ্যানোপিয়া হতে পারে। এছাড়া এটা যেহেতু আমাদের অডিটরি পারসেপশনে হেল্প করে এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং ভার্বাল মেমোরিতে হেল্প করে, সো এটার জন্য আমাদের ড্যামেজ হলে ডিসলেক্সিয়া হতে পারে অথবা ইম্পেয়ার্ড ভার্বাল মেমোরি হতে পারে। আর এইটা লস হলে যে রোগটা হবে সেটাকে আমরা বলতে পারি যে কমপ্লেক্স হ্যালুসিনেশন হতে পারে। ঠিক আছে, এবার যদি নন ডমিনেন্ট পার্টের ক্ষেত্রে বলি, সো সেম ফাংশন অ্যাজ দ্য ডমিনেন্ট পার্ট এক্সেপ্ট নন ভার্বাল মেমোরি। এটা এর আগে আমরা বলেছিলাম যে ডমিনেন্ট পার্টটা ভার্বাল মেমোরিতে হচ্ছে ফাংশন করে, বাট এটা হচ্ছে নন ভার্বাল মেমোরি।
নন ভার্বাল মেমোরিতে হেল্প করে। আচ্ছা, আর অক্সিপিটাল আমাদের ভিশনে হেল্প করে। সো যদি আমার এটা হচ্ছে ড্যামেজ হয় তাহলে আমার ভিশন লস হবে, ভিশনের যত সমস্যা আছে সব হবে, ভিশন ইনঅ্যাটেনশন, ভিশন লস, ভিশন অ্যাগনোসিয়া এগুলো হতে পারে। আর এছাড়া আমার যে ফিজিক্যাল সাইন যেটা পাবো সেটা হচ্ছে হোমোনিমাস হেমিয়ানোপিয়া পাবো। আর এক্ষেত্রে আমরা যেটা হচ্ছে যে রোগটার কথা বলতে পারি সেটা হচ্ছে সিম্পল ভিজুয়াল হ্যালুসিনেশন হতে পারে। সো এটা আমার লোভ সম্পর্কে ছোটোখাটো একটা পড়াশোনা। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।